টিএসের কাজ নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা কি এখন আইসের চর হিসেবে কাজ করছে? সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে মামের গ্রেপ্তারের নেপথ্যে থাকা সেই গোপন ফোন কল আসলে কি ছিল? অভিবাসীদের আকাশপথে ভ্রমণের নতুন ঝুঁকি আর সরকারের বিশাল ডাটাবেজ নিয়ে থাকছে বিশেষ বিশ্লেষণ। আমেরিকার এয়ারপোর্টগুলো কি এখন অভিবাসীদের জন্য মরণ ফাঁদে পরিণত হচ্ছে? সম্প্রতি সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে মা ও মেয়ের বুক ফাটা কান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিমানে চড়ার ঠিক আগ মুহূর্তে তাদের গ্রেপ্তার করে আইস। কিন্তু প্রশ্ন উঠেছে, আইসি জানলো কিভাবে যে তারা ওই বিমানেই ছিল? উত্তরটি লুকিয়ে আছে সরকারের বিশাল এক নজরদারি ব্যবস্থার মধ্যে। ঘটনাটি গত 22 মার্চের। 41 বছর বয়সী অ্যাঞ্জেলিনা লোপেজ জিমেনেজ তার 9 বছরের মেয়েকে নিয়ে মিয়ামি যাচ্ছিলেন আত্মীয়ের বাড়িতে। কিন্তু তারা বিমানে ওঠার আগেই সিভিল ড্রেসে থাকা আইস কর্মকর্তারা তাদের ঘিরে ধরে। জানা গেছে, টিএসএ বা এয়ারপোর্ট সিকিউরিটি সরাসরি আইসকে ফোন করে জানায় যে এই যাত্রীদের নামে পুরনো একটি ডিপোর্টেশন অর্ডার আছে। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ট্রাম্প প্রশাসনের নতুন নীতি অনুযায়ী টিএসএ এখন নিয়মিতভাবে যাত্রীদের তালিকা আইসের সাথে শেয়ার করছে। এমনকি তারা $30 মিলিয়ন একটি সিস্টেম তৈরি করছে যা প্রায় প্রতিটি ফ্লাইটের যাত্রীদের ট্র্যাক করতে পারবে। এর আগে আইআরএস ট্যাক্স ডেটা এবং মেডিকেয়ারের তথ্য ব্যবহারেও পরিকল্পনা করা হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে এটি একটি ভয়াবহ নজরদারি ব্যবস্থা। যারা বছরের পর বছর আমেরিকায় ট্যাক্স দিচ্ছে এবং যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাদেরও এখন এই ডেটাবেস ব্যবহার করে খুঁজে বের করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ জন গারামেন্ডি বলেছেন, আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে সরকারের কাছে প্রতিটি ব্যক্তির তথ্য থাকবে এবং তারা তা যখন খুশি ব্যবহার করবে। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলছে, এটি কোনো নতুন বিষয় নয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যারা অবৈধভাবে এদেশে আছে তাদের বিমানে চড়া আর সহ্য করা হবে না, যদি না সেই বিমানটি তাদের নিজ দেশে ফেরত নিয়ে যায়। যেখানে আগে স্কুল বা পাড়া মহল্লায় অভিযানের ভয় ছিল, সেখানে এই আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দরেও। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কি তবে এখন অভিবাসন রাজনীতির হাতিয়ার?